দেখো, দু রকমের নাড়ু তৈরি হয়ে গেছে। ওইটা তো করেছিলাম, আর আমি যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সুন্দরভাবে করে দিয়েছি। বেশ সুন্দর লাগে খেতে, খুব সুন্দর। করে খেয়েও সকলে, ঠিক আছে? হ্যালো, এখন রাত 9টা বাজে, ঠিক আছে? চলো, আমার বন্ধুরা সকলে কেমন আছো বলো। রাত্রি 9টা বাজে, সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, ওই জন্য ওয়েদারটা ঠান্ডা আছে। আর ওয়েদারও ঠান্ডা আছে। আর যেহেতু আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটু নারকেল দিয়ে, আম দিয়ে একটু নাড়ু তৈরি করি। আমি করি, প্রত্যেক বছর করি এই জিনিসটা। আমার তো খেতে ভালো লাগে, আমার সবাই পছন্দ করে, ওই জন্য করি। আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন পাওয়া যাবে না। পাওয়া যাবে না ঠিক বলাটা ঠিক না, মলে পাওয়া যায়, তবে টেস্টটা থাকে না। যেহেতু ওগুলো কোল্ড স্টোরেজে রাখা থাকে না, এতটা টেস্টটা থাকে না। ওই জন্য আম শেষের মুখে, ওই জন্য আজকে করব নারকেল দিয়ে, আম দিয়ে নাড়ু তৈরি করব। নাড়ু যেমন হয় ওইভাবেই হবে, সঙ্গে থাকবে এই আমের মণ্ডটা থাকবে। আর যেভাবে তৈরি করি ওইভাবেই হয়। চলো একটু তৈরি করে নিই। তার জন্য নিয়েছি একটা আম, এতটা লাগবে না হয়তো, যতটা লাগবে আমি ততটা নেব। ওখানে চিনি নিয়েছে হাফ বাটি চিনি নিয়েছে, এই কারণে। নারকেল দিচ্ছে এইটুকু, আর আমুল দুধ থাকছে একটু, ওই কী বলে ওটাকে, ওই যে মিল্কমেড আছে, মিল্কমেড অল্প আছে, ওইটা দিয়ে দেবো। ওটা সমস্ত কিছু মিষ্টি একটু একটু করে হয়ে বেশ সুন্দর একটা টেস্ট আসবে, ওই জন্য চিনিটা কম নিয়েছি, ঠিক আছে? গুড়টা দেওয়া যাবে না এই কারণে, তাহলে আমের যে গন্ধটা না, আমের গন্ধটা থাকবে না। এই নাড়ুর মধ্যে আমের গন্ধটাই বেশি ভালো লাগে, ওই জন্য গুড় দিলাম না। নাহলে তিল দিয়ে করলে গুড় দিয়ে করি, বা এমনি নারকেল নাড়ু করলে গুড় দিয়ে করি, ঠিক আছে? তোমরা কেমন করে করো জানাবে। তবে এই নাড়ুটা আমি প্রত্যেকবারে করি, আম শেষ হয়ে যায় ঠিক তার আগে আগে, ভালো লাগে বেশ। এখন নারকেল পাওয়া যাচ্ছে, বিকেলে সন্ধ্যের সময় গেছিলাম, নিয়ে এসেছি নারকেল। ওই জন্য বেশি করব না, অল্প করব, ঠিক আছে? অল্প, ভালো জিনিস অল্পই খেতে হয়, তাই তো? জানি না, ভালো জিনিস অল্পই খেতে হয়, তাহলেই ভালো লাগে। তার জন্য দেখো, আমি বকবক করছি তোমাদের সামনে পেয়ে, বকবক করেই চলেছি। দেখো, একটা আম নিয়েছি, ওখানে হাফ বাটি চিনি, দুটো এলাচ নিয়েছি, ওইটুকু দুধ নিয়েছি, লিকুইড দুধ। লিকুইড দুধটা লাগবে, নারকেলটাকে যখন তৈরি করব একটু দুধ লাগবে, ঠিক আছে? যদি তোমাদের দুধের সর থাকে তাহলে দিয়ে দিও, আর না থাকলে গুঁড়ো দুধ তো দেবই। এখানে হাফ মালা নারকেল নিচ্ছে, আর কাজু, এই যে কাজু এইভাবে টুকরো করে নিয়েছি, তাহলে মুখে বাঁধবে, ভালো লাগবে। এখানে 10 টাকার একটা আমুল্যর প্যাকেট আছে, আর এইটা হচ্ছে কী বলতো, ঘি আছে, সামান্য একটু ঘি দেবো, দারুণ সুন্দর তৈরি হয়, টেস্টটা ভীষণ ভালো আসে, আম থাকে তো। চলো, আমি জানি না তোমরা খেতে পছন্দ করো কি না, কিন্তু আমার ভালো লাগে, ওই জন্য আমি করছি। যদি তোমাদের ইচ্ছে করে তাহলে অবশ্যই করে নেবে। বলে তোমরা কেমন আছো, তোমাদেরকে তো ওইটাই জিজ্ঞেস করা হয়নি, কেমন আছো। ভালো থাকবে সকলে, সাবধানে থাকবে, ভালো থাকবে। তাহলে শুরু করি। নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নেব, তারপরে আমটাকে মন্ডটা বের করাবো, মিক্সি করতে হবে একটু, ঠিক আছে? চলো এগুলো সব গোছগাছ করি, তারপরে তৈরি করব। চিনিটাকেও মিক্সি করব, তাহলে চট করে হয়ে যাবে। এগুলো সব গুছিয়ে নিই আমি, তারপরে আসছি। নারকেলটাকে করাই, আমটা যখন করব তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজাতা, তোমাদের বন্ধু। আজকে আমি প্রত্যেক বছর যেটা করি, গত বছর দিইনি, এই বছর যেহেতু করব এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ভালো লাগলে লাগতেও পারে, আর যদি ভালো লাগে তাহলে আম থাকতে থাকতে তোমরাও করে নেবে, ঠিক আছে? চলো শুরু করি, বকবক করলে চলতে থাকবে আমার।
চিনি আর এলাচ একসঙ্গে গুঁড়ো করে নিয়ে আসবো, তারপরে আমটাকে রেডি করছি। আমটাকে কেটে নিই, আমার মন্ডটা বের করাতে হবে তো। আমটা একটু পাকা হতে হবে, পাকা হলে বেশি ভালো হয়। এই দুই সাইডেরটা নেব, বেশি লাগবে না, অল্প নারকেল, হাফ মালা নারকেল আছে, ওই জন্য অল্প লাগবে, বেশি লাগবে না। আমি তো করি, ভালো লাগে আমার। আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তবে করতে পারো, দারুণ টেস্ট হয়। নারকেল নাড়ু তো এমনিতেই খেতে ভালো লাগে। এরকম এগুলো নিলাম, এবারে করবো। এই দেখো, এগুলোকে এবারে ছাড়িয়েছি তো, এবারে তেমনভাবে বের করাই ওইভাবে বের করাবো, তারপরে মিক্সিতে দিয়ে দেবো। আমটা যদি আর একটু লাল হতো ভালো হতো, কিন্তু এই টাইমের আম এরকমই হবে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে বের করে নেব, পাকা তাই জন্য বেরিয়ে যাচ্ছে, একটু নরম দেখে নিতে হবে আম। এই দেখো, এইভাবে সুন্দরভাবে পুরোটাই বেরিয়ে যাবে। এই যে ওইটাও বের করে নিই। এইভাবে কেটে দিলে ছুরি দিয়ে সুন্দরভাবে বেরিয়ে যায়। যখন কাউকে পিস পিস করে দেওয়া হয় না, তখন এইভাবে করে দিলে সুন্দর বেরিয়ে যায়। আমি তো ওইভাবেই করি, যখন কেউ বাড়িতে আসে আম দিলে ওইভাবে কেটে সুন্দর করে পিস পিস করে দিয়ে দিই। এইভাবে মানে নিচেরটা তুলি না, কিন্তু পিসটা সুন্দর বেরিয়ে যায়। চলো এবারে মিক্সি করিয়ে এটাকে, চিনি গুঁড়ো করেছিলাম এই যে মিক্সিটা, ওই মিক্সির মধ্যেই দিয়ে দেবো। অল্প, ওই জন্য এইটাতে হয়ে যাবে। জল কিন্তু দেবে না, একদম জল দেবে না। যেটুকু আম থাকবে, এই যে যেটুকু আম থাকবে ওইটুকুতেই করে নিয়ে আসতে হবে। এই যে দেখো, করে নিয়ে এসছি, এটা দেবো। একটু জল দিনই, কিন্তু শুধু আমের মন্ডটাই আছে, জল দেবে না একেবারে, জল বা দুধ কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। আমি যেভাবে করি আমি ওইভাবে বলছি, এবারে জানি না অন্যরা কেমন করে করে, তবে এইভাবে আমি করি। চলো এবারে শুরু করি। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবারে গ্যাসে কড়া চাপিয়েছি, কড়াটা সুন্দর করে গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি 1.5 চামচ ঘি দিয়েছি, বেশি দেওয়া যাবে না, হাফ মালা নারকেলে 1.5 চামচ ঘি ঠিক আছে। তারপর ভাঙা যে কাজুগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি, ওইগুলো ঘিয়ের সঙ্গে ভাজা হয়ে যাবে, দারুণ সুন্দর টেস্ট হয়। এরপরে উপর থেকে নারকেল যে রেখেছিলাম, আমি অল্প করেছি ওই জন্য অল্পই নারকেল, সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এবারে নারকেলটা দিয়ে ঘি, কাজু আর নারকেল সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মানে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে যেই মেশানো হয়ে যাবে, তারপরে গ্যাস কিন্তু বাড়াবে না, গ্যাস সবসময় সিমে থাকবে, না হলে পুড়ে যাবে নিচে। এইবারে দিয়ে দেবো ওপর থেকে গুঁড়ো যে চিনিটা করে রেখেছিলাম, সেই চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তাহলে পাকটাও চলে আসবে আর জিনিসটা টেস্ট তো হয়ই। চিনি না দিলে তো টেস্ট আসবে না। আমি দানা চিনিটা না দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তাহলে তাড়াতাড়িও হবে, আর চিনিটা গলতে সময় লাগে তো, বেশি সময় লাগবে না, চট করে হয়ে যাবে। এইভাবে সুন্দর করে ঘি, কাজু, নারকেল আর চিনি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে কি হবে, পাকটাও চলে আসবে আর জিনিসটা সুন্দর। নারকেলটা এইভাবে
এবার উল্টে তারপর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে নারকেল, অনেকে মিক্সি করে নিয়ে আসে, কিন্তু মিক্সি করলেও ভালো লাগে, আবার মিক্সি না করেও এইভাবেও করলেও ভালো লাগে। এইবারে দিয়ে দিলাম দুধ, লিকুইড যে দুধটা ছিল, চিনিটা গুঁড়ো চিনি, মিশতে বেশি সময় লাগবে না। এরপরে দুধটা দিয়ে আমি সুন্দর করে দুধের সঙ্গে নারকেল, কাজু এগুলো সুন্দরভাবে একটু তৈরি করে নেব। ফুটে যাবে, এই দেখো ফুটছে, তাহলে দুধের মধ্যে মিশবে আর টেস্ট খুব সুন্দর আসে। এই এই মিষ্টি এত সুন্দর খেতে, মানে একটা খাওয়ার পরে মনে হয় আরও একটা খাই, এত সুন্দর খেতে হয়। আমের তো দারুণ সুন্দর খেতে হয়। তারপরে দিয়ে দিলাম দুধটা, যেই একটু টেনে এসছে তখন দিলাম আমুল দুধ। আমুল দুধ আমি এখানে যেহেতু আমার যে পরিমাণ আমি সেইভাবে দিচ্ছি। যদি তোমরা লিকুইড দুধ না দেবে তাহলে 2 কি 3 আমুল দুধ দেবে, এই 10 টাকার আমুল দুধ। আর না হলে এমনি যদি কারোর আলাদা থাকে সেটা দিতে পারো। আমি আমুল দুধ এখানে 10 টাকারই একটা দিচ্ছি, ওটা কত থাকে, অল্পই থাকে, টেস্ট আসবে, দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে সুন্দরভাবে দুধ, আমুল দুধ, চিনি, ঘি সমস্ত কিছু সুন্দরভাবে এইভাবে হচ্ছে, আর কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে, তাহলে জিনিসটা মোলায়েম হবে আর টেস্ট দারুণ সুন্দর আসবে। গন্ধ খুব সুন্দর বেরোচ্ছিল, খুব সুন্দর গন্ধ আসছিল। নারকেল নাড়ু সকলেই করতে জানো, আম দিয়ে, তার মধ্যে যদি আম দিয়ে হয় তো। আমি কিন্তু পরের দিন নাড়ুটাকে পরের দিনই তৈরি করব, প্রথম দিন তৈরি করা যাবে না, আম থাকবে তো। নারকেল দিয়ে যেটা করব সেটা তৈরি হয়ে যাবে, কিন্তু আমের নাড়ুটা পরের দিনই করে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে দেখো সুন্দরভাবে ফুটে উঠছে। এইবারে উপর থেকে দিচ্ছি আমি মিল্কমেড। মিল্কমেড থাকলে দিও, নাহলে আমুল দুধটা বেশি করে দিয়ে দিও, ঠিক আছে। মিল্কমেডটা দিলে, এই সমস্ত জিনিস দিলে কি টেস্ট ভালো আসে, খেতে খুব সুন্দর হয়। শুধু নারকেল, চিনি এই সমস্ত দিয়ে করলে একরকম টেস্ট, আর এই সমস্ত জিনিস দিয়ে করলে একটা আলাদা টেস্ট আসে। আর এইভাবে এই নাড়ু ঠাকুরকেও দেওয়া যায়, নিজেরাও করে রেখে খাওয়া যায়, দারুণ সুন্দর। সামনে জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, ঠাকুরকেও দেওয়া যায়, গোপালকে। যাদের গোপাল আছে তারা করে দিতে পারো আমের নারকেলের নাড়ু, গোপাল খুশি হয়ে যাবে। চলো এইভাবে খুন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু আমি নেড়েই যাচ্ছি, এইভাবে না করলে জিনিসটা সুন্দর টেস্ট আসবে না। সমস্ত জিনিস দেওয়ার পরেও এইভাবে সুন্দরভাবে খুন্তি দিয়ে এদিক ওদিক ছাড়, নিচে লেগে যাবে, যদি আমি বন্ধ করে দিই তাহলে নিচে লেগে যাবে, তাই জন্য এইভাবে কন্টিনিউ করতে থাকি। আমি যেমনভাবে করি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। যদি তোমাদের পছন্দ হয় তাহলে করে নিতে পারো। দেখো সুন্দরভাবে হয়ে এসছে, বেশ কিছুটা টাইম ওইভাবে করলাম, তারপরে এইবারে শুকনো হয়ে এসছে, মানে সমস্ত কিছু মিশে গেছে, নাড়ু তৈরি করার মতন হয়ে গেছে। এইখান থেকে আমি কিছুটা একটুখানি 1 হাতা মতন তুলে রাখবো একটু প্লেন নাড়ু করার জন্য, আর বাকিটা এই আম দিচ্ছি। আমটা যত মিষ্টি হবে তত ভালো হয়, কিন্তু এখন আম শেষের মুখে, ওই জন্য আমের কালারটা খুব একটা ভালো নেই, তবুও ভালো। লাল হলে না বেশি ভালো হয়। এখন যে আম পাওয়া যাচ্ছে ওই আম দিয়ে আম শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য আমের নারকেল নাড়ু করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই কারণে খেতে বেশ ভালো হয়। আর যেহেতু জন্মাষ্টমী রাধাষ্টমী আসছে, যদি কেউ করে দিতে চাও ঠাকুরকে, তাহলে এইভাবে করে দিতে পারো। আম তো সবসময় পাওয়া যায়, মলে পাওয়া যায়, কিন্তু আমের টেস্ট থাকে না। সিজনের জিনিস আর এমনি স্টোরের জিনিস দুটোর মধ্যে আলাদা, ওই জন্য ওই আমের টেস্ট থাকে না। আম পাওয়া যায়, এখন সব সময় পাওয়া যায়। এইভাবে দেখো সুন্দরভাবে আমটাকে, আর আমটা একটু একটু যেগুলো দানা দানা দেখতে পাচ্ছ আমের, ওইটা মুখে বাঁধলে ভালো লাগবে, ওই জন্য ওইভাবে রেখেছি। আমি পুরোটা প্লেন করিনি, ওই যে একটু একটু দেখা যাচ্ছে তো, দারুণ সুন্দর টেস্ট হবে। দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে, দারুণ সুন্দর খেতে হয়। যদি তোমাদের মনে হয় তাহলে করে খাবে। সন্দেশের মতন লাগছে,
সন্দেশের মতন দেখতে লাগলে কি হয়েছে, খেতে অপূর্ব টেস্ট হয়। এত কিছু থাকে তো দারুণ সুন্দর টেস্ট হয়। আমি ফ্যান চালিয়ে কিছুক্ষণ ঠান্ডা করিয়েছি, তারপরে এটা ফ্রিজের মধ্যে তোমরা এইভাবেও খেতে পারো। এইভাবে দেখো চামচ দিয়ে তুলে তুলেও খেতে পারো, আবার এটা সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দিলে একটু টাইট হয়ে যাবে, তো তখন নাড়ুর মতন বানিয়ে নিতে পারো। ঠিক আছে, যেমন খুশি, তবে এইভাবেও দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আর এই জিনিসটাকে, এই যে নারকেলের এটা প্লেন রেখেছি, এটাকে আমি লাড্ডু করে নেব। এই জিনিসটাকে টাইট হতে দিতে হবে। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে হয় ফ্যান চালিয়ে 4-5 ঘন্টা ফ্যানের নিচে রাখতে হবে, আর না হলে ফ্রিজের মধ্যে রেখে দিলে টাইট হয়ে যাবে। তারপরে নাড়ু করতে পারো বা বরফির মতন কেটে খেতে পারো। ঠিক আছে, এখন ফ্রিজের মধ্যে আমি যদি 3-4 ঘন্টা ঢোকাই, তারপরে বের করে যখন তোমাদের সামনে নিয়ে এসে ওটাকে কেটে বা লাড্ডু করে তারপরে যখন ভিডিও করে যখন দেব, পরের দিন হয়ে যাবে। কালকে আর ভিডিও, আগামীকাল আর ভিডিও যাবে না, অনেকটা টাইম লাগবে। ওই জন্য আমি যেভাবে করি, এটাকে করে ফ্যানের নিচে 4-5 ঘন্টা রাখতে হবে একদম ফুল এর মধ্যে। যখন ঘরে নিজেরা বসবে তখন রেখে দিতে পারো, আর না হলে ফ্রিজের মধ্যে রেখে দিলে পরের দিন দারুণ সুন্দর তৈরি হয়ে যায়। এই জিনিসটাকে তো আমি তৈরি করে নেব। এই যে ছেলে আসছে, এগুলো কি বলতো, এগুলো যদি জন্মাষ্টমী আসছে না, জন্মাষ্টমী রাধাষ্টমী করলে বেশ ভালো হয়। আমার গোপাল আছে কিন্তু পুজো করি না, আমি রেখেছি শোকেসে আছে। পুজো করলে গোপালের সেবা খুব মুশকিল। আমার বাবার বাড়িতে গোপাল আছে তো জানি, ওই সকালে দুপুরে বিকেলে পারবো। আসনে বসায়নি, এমনি বাড়িতে আছে গোপাল। যারা করবে, গোপাল সেবা দেবে, তারা এইভাবে করে গোপালকে দিতে পারো। এই যে দেখো, এইভাবে প্লেন, আর এইভাবে আমেরটা এখন করা যাবে না, কেন যেহেতু আম আছে, ওই জন্য ওটাকে বলছি না ফ্রিজে দিয়ে টাইট করতে হবে। আর টাইট করে সকালবেলা করে তোমাদের সামনে এসে করে সময় হবে না আমার। সকালবেলা যদি শনিবার রোববার হতো করে দিতাম, ওই জন্য বলছি ফ্রিজের মধ্যে রাখবে, টাইট হয়ে যাবে। দেখো এইভাবে জন্মাষ্টমী আসছে, রাধাষ্টমী আসছে তো করে দেখুন সুন্দর গোপালকে দেওয়ার জন্য দারুণ সুন্দর জিনিস। দোকান থেকে না কিনে নিয়েছে, নারকেল কিনে নিয়েছে, বাড়িতে যদি এইভাবে তৈরি করে দেওয়া যায়, নিজেদেরও ভালো লাগবে আর ঠাকুরেও খুশি হয়ে যাবে। যাদের পক্ষে সম্ভব, যাদের পক্ষে সম্ভব না তারা কি করে করবে বলো। দেখো এই নারকেল নাড়ুর টেস্টও দারুণ হয়, যেভাবে আমি করলাম ওইভাবে দেখালাম তোমাদেরকে। আর আম দিয়ে নারকেল নাড়ু করতে পারো বা বরফি করতে পারো, যা খুশি, কিন্তু টেস্ট অপূর্ব হয়। চলো, আমি এটা ঠান্ডা না হলে না হবে না, তৈরি করা যাবে না। এই যে এটাকে বাঁধা মুশকিল আছে, ওই জন্য ঠান্ডা করে তারপরে করতে হবে। তোমরা করে নিও, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম কিভাবে হয়, কিভাবে তৈরি হয়, এটা দেখিয়ে দিলাম। এবারে না হলে যদি তোমরা নাড়ু করে নাও খেতে চাও, বা ঠাকুরকে যদি নাড়ু করেও নাও দিতে চাও, তাহলে এইভাবেও খাওয়া যেতে পারে। এইভাবে দেখাবো, দেখুন এই যে এইভাবে তুলবে, এই যে এইভাবে তুলবে, কোনো বাটিতে দিতে পারো, শেপটা নষ্ট হয়ে যাবে এভাবে করলে। চলো আজকে তাহলে 2 রকমের নাড়ু দেখালাম। এটা নাড়ু বাঁধতে গেলে বলছে না ফ্রিজের মধ্যে রাখতে হবে, টাইট করতে হবে, আর না হলে এইভাবেও দেওয়া যেতে পারে, কাঁচের বাটিতে, ছোট্ট বাটিতে দিয়ে দিতে পারো। এইভাবে নাড়ু, এটা দুর্দান্ত খেতে হয়, টেস্ট একবার করে দেখবে, দারুণ টেস্ট হয়। চলো, যদি ভালো লাগে
আমি করি, কিন্তু প্রত্যেক বছর করি। আমের সিজন চলে যাচ্ছে, এবারে তো তাল আসবে, তালের সিজন আসবে, আমের সিজন শেষের মুখে, ওই জন্য করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা রাবড়ির মতন লাগে খেতে, রাবড়ি যেমন লাগে না, ওই টাইপের হয়, রাবড়ির মতন নয়, ওই টাইপের হয়। এই দেখো, তোমাদেরকে দেখাই, ভেঙে যাক, এই দেখো, এই যে জিনিসটা দারুণ টেস্টি। চলো, যদি ভালো লাগে তাহলে করে নেবে। আমি বলছি না, এইভাবেও তোমরা খেতে পারো, আবার ফ্রিজের মধ্যে রেখে টাইট হয়ে গেলে তখন নাড়ু করেও খেতে পারো। ঠাকুরকে দেওয়ার জন্য দুটো জিনিস। জন্মাষ্টমী আসছে, ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি মনে হয় ঠাকুরকে করে দেবে, নিরামিষে করে দিতে পারো, নাহলে নিজেদের জন্য এইভাবে করতে পারো। আমার ছেলে এসে 2-3 বার উকি দিয়ে গেল, কি হচ্ছে, গন্ধ হয়ে যাচ্ছে তো। চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন কটা বাজে যেন, এখন 10টা বেজে গেছে। গুড নাইট করে দিই, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমি বারে বারে বলছি, যদি নাড়ু করে খেতে চাও এইভাবে ফ্রিজের মধ্যে রাখতে হবে, আর না হলে এইভাবে দারুণ টেস্ট। একবার হলেও করো সকলে। বলছেন আমার ছেলে বারে বারে দরজা খুলে এসে উকি দিচ্ছে, কি চলো, আমার ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এটা জন্মাষ্টমী বা রাধাষ্টমীর জন্য বললাম কেন, জিনিসটা খুব টেস্টি হয়, ঠাকুরকে দেওয়ার জন্য খুব ভালো। নিজেরা তো খাবেই, করে এটা একটা আইটেম দিতে পারো। টাটা করি, গুড নাইট তো হয়ে গেল, টাটা করি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি বলবো, সঙ্গে থেকো, ভালো লাগছে তোমরা সঙ্গে আছো, তবে এটা করে খেও। রাধাষ্টমী জন্মাষ্টমী যখন আসবে তখন দেখা যাবে, এখন করে টেস্ট করো। আমি বারবারে বলছি, নাড়ু তোমরা যদি করবে তাহলে ফ্রিজে রাখবে, আর যদি না করবে এইভাবে খাবে, তাহলে খেতে পারো। চলো, টাটা, এই হাতেই টাটা করে দিলাম। ভালো থেকো, আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? আজকে চলি। পরের দিন সকালবেলা বের করেছি ফ্রিজ থেকে, এইভাবে টাইট হয়ে যায় সুন্দরভাবে, এইভাবে নাড়ু তৈরি করে নেবে। দেখো, একদম টাইট হয়ে গেছে, নাড়ু তৈরি করবে, খাবে, নরম তুলতুলে নাড়ু।